হ্যালো ফ্রেন্ডস, রিকিস প্যাশনে আবারও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়ে গেলাম। আর আজকে আপনাদের সাথে যেটা ডিসকাস করব, আহমেদাবাদের ঘটনাটি যেটা হয়েছে সেটা অত্যন্তই দুঃখজনক একটি ঘটনা, একটা মর্মান্তিক ঘটনা। তো এরকম যে শুধু এয়ার ইন্ডিয়াতেই হয়েছে বলে এয়ার ইন্ডিয়া খারাপ সেটা নয়, অনেক ফ্লাইটই আছে যেগুলো খুবই পুরনো এবং মেনটেন্যান্সও সেরকম না। তো আমাদের সাথেও সেরকম এক ঘটনা ঘটেছিল। মানে ঘটনা বলতে আমরা গত 6 তারিখে ব্যাঙ্গালোর ফিরছিলাম। তো তখন আমরা স্পাইস জেটে প্রথমবার উঠি এবং সেখানে দেখি প্রচণ্ড সাফোকেশন হচ্ছে। মানে এসিগুলো কাজই করছিল না। এসির যে নবগুলো ছিল, জেনারেলি টাচ স্ক্রিন হয়, কিন্তু এখানে ছিল নব দেওয়া, ম্যানুয়ালি সেটাকে অপারেট করতে হচ্ছিল। আর সমস্ত কিছু যে কেবিন ক্রুদেরকে ডাকলে কোনো রকম আনসারই করছিল না, আসছিল না। তারপর বাথরুমের দরজাও ভাঙা ছিল, বাথরুমের দরজা ভাঙা ছিল বলে বাথরুমেও ইউজ করতে দিচ্ছিল না লেডিসদেরকে। তো এরকম ঘটনার সম্মুখীন হয়েছিলাম। অনেক পুরনো এই ফ্লাইটটি, আমরা যাচ্ছি এখন। তো আপনাদের সাথে বোর্ডিং পাস এবং সমস্ত ডিটেলস শেয়ার করলাম। গত 6 তারিখে আমরা স্পাইস জেটে ব্যাঙ্গালোর এসেছিলাম। তো ফ্লাইট নাম্বার হচ্ছে SG0869। তো এই যে এই হলো বোর্ডিং পাস। আর আপনাদের আরেকটা জিনিস দেখাই, এটা হলো বোয়িং 737-700 ফ্লাইট। তো এটা প্রথম চলা শুরু করেছিল 1993 সালে। এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এটা অনেক পুরনো ফ্লাইট, ওই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। এবার ফ্যাক্টগুলো আপনাদেরকে দেখাই এবং আপনাদের সাথে ডিসকাস করি কি কি আমরা ফেস করেছি। অনেক পুরনো ফ্লাইট এটা, আপনাদের দেখাই, চলুন। এই যে এখানে কেবিন ক্রুদেরকে ডাকার জন্য সাইরেন দেওয়া হয়েছে পাশের সিটে, কিন্তু তারা এলো তো নাই। আমি অবশেষে ভিডিও করছিলাম, লাস্টে একজন এসে ওই আলোটাকে অফ করে দিয়ে চলে যাবে। তো এই দেখুন, এগুলো ম্যানুয়ালি করতে হচ্ছিল, কিছু কিছু এসির নবগুলো ভাঙাও ছিল, এই দেখুন। তো কিছু বলার নেই, কর্তৃপক্ষকে আরও সচেতন হওয়া উচিত। তো এই দেখুন, এসে বন্ধ করে দিয়ে চলে যাবে, কার কি প্রবলেম সেটা দেখবে না। তো আর যখন ল্যান্ডিংও করেছিল, ল্যান্ডিংয়ের সময়ও মানে খুব বাজেভাবে ল্যান্ডিং করেছিল। তো কর্তৃপক্ষকে আরও সচেতন হওয়া উচিত এই বিষয়ে।